যখন বকরিওয়ালা আপনার সবজিওয়ালায় বকরি লইয়া যাত, জিজ্ঞাসা করলা বাইরে তোমার বিচারটা কেমন করছইন আমার আব্বাই? বলে বিচার তো বড় সুন্দর করছইন, আমার যে পরিমাণ সবজি খাইছিল দামটা অনুমান করিয়া বকরিওয়ালার বকরি ওগু আমার এই বিচারও দিলাইছইন। দম লাগো তুমি যাইও না, আমার আব্বার কাছে যাই আর আমি বিচার ফিরিয়া পাল্টা বিচার হইতো বিচার এগু সঠিক নয়। বাবার কাছে গিয়া ফরমাইলা আব্বা যান আপনি এই যে বিচার করলা কেমনে করলা বুঝতে পাইলাম না, একজন বিচারও লাভবান হইল আর একজন লসর তার পুঞ্জি আরা হইল, একজনের পুঞ্জি বহাল হইল আর একজনের পুঞ্জি শেষ হইল, ক্ষতি তো দুইজনের হওয়া দরকার আছিল, আপনার বিচারটা তো নিয়ায় নাই। বাদশাহ সুলাইমান দাউদ আলাইহিস সালামে ফরমাইতা হইলে বিচারটা কেমনে হইতো? বলে আমার মনে হয় বাবা বকরিয়ে তো দুধ দে, সবজিওয়ালারে বকরি অগু অতদিনের লাগি দেখুয়া যতদিন ফিরিয়া সবজি জায়গা তাইছে না তাইন বকরি রাখু কুয়া দুধ খাকুয়া, আর আপনার বকরিওয়ালারে কইয়া দেখুয়া তাইন সবজিওয়ালার সবজি বাগানো পানি আর সার নিয়া হামেশা দেখুয়া, যেদিন বাগানো সবজি ধরা আরম্ভ করি দিব এদিন তান বকরি আনিলাইন জানি আর সবজিওয়ালা নয় তান সবজি নিন জানি, তখন আপনার লস আর কেউরো নাই, এন পুঞ্জি তান বকরি মিলে গেছে হেন পুঞ্জি তান সবজি মিলে গেছে কেউরোর লস হইতো নাই। কইলাম মাশাল্লাহ আমার তাই তোমার বিবেক বালারে বা বহুত সুন্দর ফায়সালা হইছে, হাসাও তো আগে একজন লস আর একজন লাভও আছিল, এখন দুইজন সমানে সমান হইছে। টান বকরা আপনার ফিসে পড়ছে সবজি, আবার ডেম দিত তেও আপনার দিত সবজি ধরতো, এর আগ পর্যন্ত দুধ খাইবার সুযোগ পাইলা বকরির, রাখলা দুধ খাইলা লাভ হইছে, আর হিসর আপনার বকরিয়ে গিয়া ক্ষতি করছিল, যার কারণে তাই সার আর পানি কয়েকদিন দেখুয়া তো ফিরিয়া ধরি লিব, বকরি ঘুরাইয়া নিবা সবজি আলায় সবজি নিবা একান্ত বালা ব্যাপার, ফয়সালাটা বড় সুন্দর তুমি করিয়া দিলাইছো। গেছে ৩ নম্বর ঘটনাটা দেখাইবার লাগি আমি ঘটনাটা আপনার সামনে আনিয়ার ২ নম্বর হইয়া তাংলো মুসলমান, ২ নম্বর হইয়া তাংলো হযরত বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে একজন আওরতে আইয়া বিচার দিল, হুজুর আমার গরো মেহমান, গরুর মধ্যে মেহমান আইসন খাওয়ার লাগি চাইছন, গরু খাওয়ারের কোনো সামান নাই, তাই আমি মেহমান রে বইয়া কইয়া আইছি আমার বাগানের মাঝে গম আছে, গম গুলা কাটিয়া বাগান তাকি মারিয়া ছতু বানাইয়া আনমু, আনিয়া তোমারে রুটি বানাইয়া খাওয়াইমু যদি তুমি মানতে বউ। গরু মেহমান বুকাশি বই রইছেন খাওয়ার জন্য, আমি গিয়া বাগান তাকি আপনার গম কাটিয়া ছতু বানাইয়া রওনা দিছি বাড়ির দিকে, উড়া তাড়ার কারণে বেগ আর মুখ বান্ধিছি না, হঠাৎ করে বাতাসে গুন্নি বাতাসে আমার বেগর মধ্যে ধরছে, বেগর ভিতর তাকি সারা আটা উলাইয়া কই তাকি কই লইয়া গেছে, এখন আর বাগানও তো বুসি নাই, গম নাই, আটা নাই, গরুর মাঝে মেহমান আতর মাঝে টেকাও নাই, আমি এখন মেহমানের কাছে মুখ দেখাইতাম কিলা, তৈয়া আইছি বাবা বউ রুটি বানাইয়া খাওয়াইমু, এখন রুটির যখন সাতু নাই আর বানাইতাম খান থেকে খাওয়াইতাম কিলা, আল্লাহ আমার এই বেইজ্জত করুন কিতার লাগি, ওদিকে দিলা মেহমান গরু আর ইদিকে আমার সামান নিলাগি বাতাস দিয়া, হে বাদশাহ দাউদ আলাইহিস সালাম আপনি আমার বাতাসের বিচার করি দেখুয়া, বাতাসে আমার খেনে সাতু গুলা নিল। দাউদ আলাইহিস সালামে কত সময় দুলিলা চিন্তা করলা, করিয়া দেখলা মানে দুষ করলে জন্তুয়ে দুষ করলে বিচার করা যায়, বাতাসে দুষ করলে বিচার করতো কে? কত মানুষ গড় ফেলায় তুফানে, কত মানুষ গমনার বাড়ি নষ্ট করে তুফানে, গাছপালা তরুলতা নষ্ট করে তুফানে, তুফানোর বিচার তো আদম তাকি আমি পর্যন্ত কেউ করলো না, আর আমি সুলেমানে এখন তুফানোর বিচার করমু কিলা, বাতাসের বিচার করা যায় কি? কইলা গো মা তোমার যে পরিমাণ আটা নিছে তার তাকি যদি ৪ গুণ বেশ দিলাইতে হইব নি, তোমার এত এখন গরো নাই, যদি ১ কেজি হয় তোমার অনুমানে আমি ৫ কেজি দিলাই মুখ খুশনি, বেটি মনে মনে আর বেজার হইছেন, আরে বাতাসে নিসলে ১ কেজি বাসায় দিতরা ৫ কেজি বেজারও কিছু আসেনি, বড় খুশ হইয়া বেটি আটা আপনার মইয়র মধ্যে বেগর মধ্যে লইয়া রানা দিছে। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তরুণ মানুষ গেইটের মধ্যে দাঁড়াইল, মহিলা আওয়ার সময় জিজ্ঞাসা করছেন সমস্যা কিতা? বলে বাতাসে আমার আটার ছাতু উড়াইয়া নিছে গি বিচার লইয়া যাইয়ার, বেশ বালা যাওয়ার সময় কইয়া যাইও বিচারটা কিতা করলা, যাইতে সময় তাইন রাস্তা জিজ্ঞাসা করলাম মা বিচার? বলে বাবা বহুত সুন্দর বিচার হইছে, ১ কেজি নিছিল বাসায় ৫ কেজি দিছ, খবরদার জলদি যাও বিচার বাতাসর তো বিচার হইছে না, আবার জলদি যাও গিয়া আমার আব্বারে কইও বাতাসর বিচার করতা আটা না, তুমি বিচার লইয়া গেছো ই ঘুষ লইয়া আইও বিষয়টা বুঝবাইলাম না, যাও গিয়া কইও বিচার করিয়া দিতা বাতাসে আটা নিল কিতার লাগিয়া। মহিলা আবার ঘুরছে, ঘুরিয়া আমার বাদে হযরত দাউদ আলাইহিস সালাম অনুমান করলা
এই মহিলা খুশ হইয়া গেছে, আবার ঘুরিয়া বিচার চায়, নিশ্চয় আমার ছেলে সুলাইমান ছাড়া কেউ ঘুরাই দিছে না। মা গো, তুমি খুশি মনে 4 গুণ বেশি আটা লইয়া গেলায়, আবার দেখি বেজার হইয়া ফিরিয়া আইয়া বাতাসের বিচার চাও, খেয়ে ফিরাই দিছে। বলে আপনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে ডাকাইয়া সামনে আনলা, ফরমাইলা, আরে বাবা, আমি বাতাসের বিচার কি করমু? মহিলার 1 কেজি পরিমাণ নিছিল, 5 কেজি দিলাম, এর বাদেও মহিলারে ফিরাইয়া দেও, বিষয়টা বুঝবাইলাম না। বলে বাবা, মহিলায় তো আটা নিত কইছে না, কইছে বাতাসের বিচার পাইবার লাগিয়া, আপনি বাতাসের বিচার করি দেখুয়া। বলে আরে বাবা, বাতাসের কি বিচার করা যায়? বলে আপনি বাতাসের বিচার করতেই না, এখানে আপনি তো খালি বাদশা নাই, নবীও তো, আপনি খালি বাদশা নাই তো নবীও। আপনি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানাই দিবা আটা নিল কেনে বাতাসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ দিকে মুখ করে দিলাম, আতিকান্ত হাসা। আল্লাহর কাছে কোন নবী চাইলে কোন ঘটনা কোন কারণে ঘটছে, নবী যদি জানতা চাইন আল্লাহ জানাই দিলেন। আটা কি তার লাগি বাতাসে নিছে? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী চাইলে তো আল্লাহ জানাই দিবা। ও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামে দোয়া আরম্ভ করলা, আল্লাহ পাক যাতে যমুনার বাতাসের ফেরেশতা জিম্মাদার, রিজেকের জিম্মাদার ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম রে জানাই দেন, মিকাইল তোমার বাহিনীরে আমার নবী দাউদ আলাইহিস সালামের কাছে পাঠাই দেও, তারা গিয়া যাতে জানায় যে বাতাস দি খেনে বেটির বেগতা কি আটা আনে। ফেরেশতা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির। হুজুর, আমরা রে ডাকাইলা। বলে আপনারা বাতাসের ফেরেশতা? জি। মহিলার বেগটা কি আটা নিলা এখানে? বেটিয়ে গরুর মাঝে মেহমান তৈয়া বাগানো আটা নেওয়া তাইছে, আটার সতগুলা নিয়া বেটির এই শর্মিন্দা বানাও খেনে। বলে হে আল্লাহর নবী, আপনি কি জানেন না সদকায় বলা দূর হয়, সাগরের মাঝে এক গুরু মানুষ জাহাজে আরোহণ করতে আসে, এমতা অবস্থায় তারার নৌকা জাহাজের মধ্যে ছিদ্র হইয়া পানি উঠা আরম্ভ হইছে। ওরা অনুমান করছে এই ছিদ্র বন্ধ করা সম্ভব নয়, নৌকা ভাঙিয়ে পরিপূর্ণ হইব, এর বাদে সাগরের মাঝে নাও ডুবইব, মাল সামানে মানুষ সারা আমরা মরি জিমু গিয়া। ও তারা লগে লগে মানিছে, আয় আল্লাহ, নৌকার মাঝে যা মাল আছে ফকির মিসকিনের জন্য দান করি দিমু। বাদশাহ দাউদ আলাইহিস সালামের আতনিয়া যেই মাত্র এরা নজর করছে সদকার, আল্লাহর যাতে নির্দেশ ফরমাইছেন, বাতাস ফেরেশতা জলদি যাও, বাতাস মাধ্যমে আওরতর সমুদয় আটার সাতু আনিয়া নাওর খানাটা মারিলাও। ও আল্লাহর নির্দেশে আমরা আপনার মহিলার সমুদয় আটা আনিয়া নৌকার ছিদ্রটা বন্ধ করে দিছি। এমন সময় নৌকা আরোহীরা কিনার লইলায়, আপনার নৌকা খান্দা লাগাইয়া তারা বাদশার দরবার হইয়া জানায়, বাদশাহ সাগরের মাঝে বিপদ বলিয়া মানিসলাম আপনার নৌকার সমুদয় সামান লিল্লা দেওয়ার লাগিয়া, আল্লাহ আমরার হেফাজত করি লিছেন, মাল সামান সহকারে আই গেছি, এখন আপনি মাল সামান গুলো ফকির মিসকিন রে চাইয়া দিলা কুয়া। বাদশাহ জানাইলা, গো বিবি, এক গুরু মানুষ সাগরের মাঝে বিপদী আসলা, আল্লাহর নির্দেশে ওরা সদকা মানি সৈনার, আল্লাহর নির্দেশে সদকার ওসিলায় তোমার আপনার বস্তার বেগর সমুদয় আটা নিয়া তাদের নৌকার ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ও মানিছে তোমার আল্লাহর নামে লিল্লাহ, তাই নৌকার মধ্যে যা সামান আছে অর্ধেক তুমি লইয়া যাও, আর অর্ধেক ফকির মিসকিন রে দেওয়া হইব। খুশির সীমা রইছে। একটা নৌকাত কয় টন মাল? 5 কেজি ভাইয়া খুশ হইছিল। উপযুক্ত বিচার হওয়া কত টন হইছে? কয়েক টন। খুশির সীমা রইছে। আওটা আমার উদ্দেশ্য নয়, যৌবন কালোর আপনার গুরুত্বটা দেখাইতাম চাই ইবাদতের দিকে। এখন আপনার সামনে 3 নম্বর পয়েন্ট ও দাউদ আলাইহিস সালামের বিচার 3 নম্বর পয়েন্টটা আপনারা দেখাইতাম চাইয়ার। আল্লাহর বন্দেগান, অতি সুন্দরী একজন মহিলা দাউদ আলাইহিস সালামের রাজত্বের মধ্যে, যার সৌন্দর্যের কোনো সীমানা নাই। এই পরিমাণ সুন্দরী গুণবতী একজন মহিলা, যার সামনে দাঁড়াইলে নিজের চেহারা দেখা যায় ওলা সুন্দর। আপনার একদিন আল্লাহ পাক যাতে যে মানুষের মধ্যে কত সুন্দর মানুষ বানায়, এমন কিছু মানুষ আছে যারা চেহারার বাইরে চাইলে যেমন দেখা যায় আয়নার মাঝে মুখ সারায়। সৌন্দর্যতার কোনো সীমানা নাই। অধিক সুন্দর কোন যুবতী হইলে যুবক হলোর মন আপনার তার দিকে যায়। যৌবন কালো তোমার মন বাতারে যাইতো পারে, যদি কোনো যুবতী দেখিলাও বাইরে সঙ্গে সঙ্গে চোখ করে বিরাও, শুকরিয়া আল্লাহর আদায় করো। আবার যদি চোখ যাওয়ার লাগি দিলে চাই লাহাওলার তসবিহ আদায় করো। আবার যদি যাইতো চাই আবার লাহাওলা পড়ো। অধিক থাকি তোমার মন রে আপনার জলদি যত তাড়াতাড়ি পারো ফিরাও।
মরণের কথা মনের মধ্যে আনো, কবরের আযাবের কথা মনের মধ্যে আনো, আল্লাহর দয়ার কথা মনের মধ্যে আনো, জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে আনো। যদি একজন যুবতী দেখার বাদে তোমার মন ঘুরে আল্লাহর কথা জাহান্নামের কথা স্মরণের মধ্যে পড়ে, মরণ কবরের কথা স্মরণের মধ্যে পড়ে, তাহলে তুমি নেককার জোয়ান বোধকার নয়। আর যদি একবার দেখার বাদে বারবার দেখার আইরে কত বালা জিনিস মনে চাইব, তো যৌবনের সময় চাইব, বারবার চাওতে গুনাহগার, মন ফিরাইলিছো চোখ ফিরাইলিছো নেককার। আল্লাহর বান্দাগান অতি সুন্দরী যুবতী যে পুরুষটাই দেখে বিয়ার মাধ্যে, বালা মানুষ দেখলে মানুষ বিয়ার মাধ্যে নানি, যার চকুত পড়ে হেউ বিয়ার মাধ্যে। আচ্ছা, এক বেটি সারা দেশের বেটাইন তো বিয়া করা সম্ভব নেই, সব জুয়ানে বিয়ার প্রস্তাব দিই সবে। যখন কোনো একজনের লাগি আপনার বিবাহটা সেই বস্তু হয়, তখন দেশের ৯৯ জুয়ান বিপক্ষে পড়ে যায়। আরে যদি আমার লগে বিয়া হয় না, তে ফল নামিয়ে বিয়া করে রইন কিলা দেখুন আগে তান গোলা উড়াইন। বেটিয়ে দেখে আরে বাবা, বিয়ার বাদে বেওয়া হওয়া তাকিয়া, রাড়ি হওয়া তাকিয়া, বিয়ার বাদে বিপদী হওয়া তাকি বিয়া না হওয়াটাও গেলা। জামাই লোয়ার বাদে যদি দেশের সান্ডা ভালে জামাই মারিলাই, স্বামী যদি সান্ডা ভালে মারিলাই, তো আমি বিপদী হইতাম, আরো ইদ্যত গুজারি করতাম, আরো বিপদগ্রস্ত হইতাম, আইবদার হইতাম। থাকি যাই জেলা আসি ওলা বিয়ার মানে না। অসংখ্য জোয়ান হলে বিয়ার প্রস্তাব দেন, বিয়া তো মানে না। আখের যখন মহিলায় বিয়া মানে না যৌবনের সময়, এখন গড় থাকাও সম্ভব নয়, জুয়ান হল দলে দলে আইন বইয়া নিতা গিয়া, জুয়ান হল বলে আইন বইয়া নিতা গিয়া। আমরা রইলা মাঝে মাঝে গোটে আপনার কোনো জায়গাতে এক সুন্দরী গুণে হোক, দনে হোক, আকলে হোক, কোনো এক পাখির আপনার যৌবনের সময় নাম খামাই দিছে, এখন তাইরে নেওয়ার লাগিয়া বিয়ার লাইনে কেউ না দিলে কিয়ার লাইনে নিতাগি করি গুন্ডাইন পাঠিয়ে আপনার গুন্ডা খারা জুয়ানেরা নাই, কয়েক গুন্ডা এখান হইলে এক গুন্ডা আরো কয়েক গুন্ডা এখানো করি কইল, একলা ভাড়া যাইতো না, তোমরা ৩-৪টা চলো গিয়াও আপনার রাইত। আর আপনার বাড়ির মানুষরে মাইর তৈরি করিয়া মাইয়াটারে লইয়া তারা যাইত্রা গিয়া খান তাগি খানো। আল্লাহর বন্দে গান জুয়ান কির সময় মাইর করিয়া আর এক বেটার ফুড়ি নিবার লাগি ও যৌবন নি তোমার। যতবার কণ্ঠলিঙ্গর মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহ খুশ হয়। হযরত দাউদ আলাইহিস সালামের সময় জোয়ান মহিলা, যুবতী মহিলা যৌবন রক্ষা করা সম্ভব নাই। গড় তাকি বার হইলে বিয়ার প্রস্তাব হয়, গড় থাকলে জোয়ান হল নিতা চিনাইয়া নিতাগি হরিয়াই যাই, ইজ্জত রক্ষা করার কোনো পথ নাই। আল্লাহর বান্দিয়ে চিন্তা করলা কিতা করা যায়, জান বাসাই কিলা খান। গড় তাকিয়েও ইজ্জত না, বার হইলেও ইজ্জত থাকে না। যৌবন যদি রক্ষা হয় না, সতীত্ব রক্ষা হয় না, এই জীবনের কোনো দাম আমার তাকের না। সতীত্ব রক্ষা করার উদ্দেশ্যে বাদশার আপনার ভিন্ন ভিন্ন কোর্ট আছে, ফয়লা লুয়ার কোর্ট, এলাকার কোর্টের মধ্যে গিয়া বিচার প্রার্থী বনলা, হে আমার হাকিম সাহেব, আমি একজন সুন্দরী, দুনিয়ার সারা যুবকে চাইন বিয়া করিলিতা, এক বেটি তো সারা বেটাইন তোর বিয়া যাওয়া সম্ভব নাই। যদি একজনের লাগি রাজি ভাই ৯৯ জন বিদ্রোহ হয়ে যায়, আর আমি এমত অবস্থায় ডরাইয়া স্বামী গ্রহণ করা বাদ দিলাই। যখন গড় তাকি বলে আইয়া সাইন বেইজ্জত করিলিতা, যখন রাস্তা বাইদি বারোই হৌ সাইন বেইজ্জত করতা, আমি এখনই জুয়া নগলর জ্বালাত তাকি বাঁচিতাম কিলা। কাজিয়া কত সময় চাইলো, বালা জিনিস খার খেয়াল যায় না, কত সময় চাইতে চাইতে কইল ইটা বাদ দেও, হগলর মাত বাদ দিয়া আমার এ কিতাব উদ্ভাব কইল রে মরি গেছি টাটা বড্ডা, যার গেছি আইলাম বিচার দেওয়া, হে তো আরোটা হইল ঠিক আছে আমার আর বিচার লাগেন না, যাই আর কি গেল এই কোর্ট তাকি লোয়ার কোর্ট তাই গেছে। রক্ষক যদি বক্ষক হয়ে যাইতে যাইতাই কোন জায়গা তার গেছে বাড়ি, চিন্তা করলো লোয়ার কোর্টের হাকিম বালা নাই গো, বেকাসলো তিনও বিচার পাইছি না, যাইগি আপনার জজ কোর্ট গেল। আপনার বাদশার জজ কোর্টের মধ্যে দাউদ আলাইহিস সালামের জজ কোর্টের মধ্যে বিচার লইয়া গেল, গিয়া ফরমাইল কাজী সাহেব, আরবি ভাষায় কাজী কইন, ইংরেজি ভাষায় ম্যাজিস্ট্রেট, বাংলা ভাষায় আমরা সাধারণ ভাষায় থাকলো হাকিম। হাকিমের দরবারও গিয়া জানাইল, হাকিম সাহেব, আল্লাহ তুলা সুন্দর দিসলা, যৌবনের সময় সুন্দর ওয়ার কারণে বড় বিপদ আইয়া দিছি। যৌবনের সময় সৌন্দর্যতা বিড়ম্বনার মাঝে ফেলাইছে, আমারে যে দেখে বিয়ার প্রস্তাব দিয়া তাকে আমি যুবতী এক ই আস্থা দেশের যুবকগুলোর লগে আমার বিয়ে হইব নি, কোনো হইতো নাই। কোনো একজন পছন্দ করিলে যদি আমি রাজি ভাই, তেরি ৯৯ যুবক আমার বিরুদ্ধে যায়, ঘোষণা জানাইয়া দে, স্বামী গ্রহণ করলে আমার স্বামীরে তারা মারি